आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल उलब कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि इब्राहिमेर ईमान जदि आज कोथाओ हय विद्यमान होते पारे अग्निकुंड खूबसूरत गुलिस्तान बलगल उला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। আসুন তাহলে আমরা কোরআনের কাছে ফিরে যাই, ঠিক কি না? এবার কোরআন কি বলে দেখি। বাইরামান আল্লাহ বল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুমিনের বন্ধু, মুমিন স্ত্রী মহিলা মুমিনের বন্ধু, ঠিক না? একে অপরের বন্ধু স্পষ্ট হয়ে গেল। বন্ধুত্ব যদি করতে হয় মুমিনের সাথে করতে হবে। কোন মুনাফিক ফাসিক ফুজ্জারের সঙ্গে মুমিনের কোনো বন্ধুত্ব হতে পারে না। হুকুম করলেন কে? এটা নফল নাকি? বুঝলেন তো? এটা কি? তাহলে ছেলে বিবাহ দিয়েছে কার সাথে? আমার সাংবাদিক ভাই তা বলেই ফেলাইছে, মুখ ফসকি ফেলাইছে। তাহলে ফরজ তো লঙ্ঘন করলে এইরকম জায়গায় বিয়ে দিয়ে আবার মসজিদে যাই হে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমার ছেলের এবং বৌমার ঔরস থেকে যে সন্তান এসেছে ওরা আলেম আলেমা বানাও, ওরা আলেম আলেমা বানাও। আল্লাহ এই কাজ আসতে কি? আল্লাহ আগেই বলেছে তোর বন্ধুত্ব হবে মুমিনের সঙ্গে, আর সেই মুমিন বাদ দিয়ে এক ফাসিক জালিমের সঙ্গে বন্ধুত্ব করেছো। ওর পেটে জালিম ছাড়া আর কিছু আসতে পারে না, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কথার ওজন কি বুঝেছেন? তাও ফরজ, এটা তা কি সভাপতি সাহেব ফরজ তো? আল্লাহর হুকুম কি ফরজ তো? এই তো সভাপতি বলি দেশে। ভাইয়ের আমার, আমি বেশি দূর যেতে পারবো না। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, শুধু অনুবাদ করছে এখন, ব্যাখ্যা পরে। এই মুমিনদের কাজ বাড়িতে বসে থাকবে, মুমিনদের কাজ বাড়িতে বসে থাকা নয়। আল্লাহ বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে। যত অসৎ কাজ, জালিম ফুজ্জার কাজ দুহাতে প্রতিহত করবে। প্রয়োজন হলে আবু সাঈদের মতো রক্ত দিয়েও প্রতিহত করা লাগবে। পাইছি একখান মাল। আল্লাহ নামে তাকবীর অত সহজে আসে না, কলিজায় ঈমান থাকার প্রয়োজন আছে। আমার ভাইজান, তাহলে স্বাধীনতা পেয়েছি, পেয়ে বসে থাকা, এই স্বাধীনতা বজায় রাখার জন্য
দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঠিক কিনা? আওয়ামী লীগ ভাইদের কাছেও যেতে হবে, এক কথা কন। তবে আওয়ামী লীগ ভাইদের বলি মাথা উঁচু করেন না, বাংলার জমিনে মাথা উঁচু করলে উপায় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে জাতীয় পার্টি ভেঙে চুরমার করে মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছে, ঠিক না? জাতীয় পার্টির নাম নিয়ে মাথা উঁচু করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানে, এক করে ভেঙে চুরমার। আমার ভাইজান, রাগ করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর 14 জন মতান্তরে 17 জন নাম লিখে দিলেন। যেই 17 জনকে যেখানে পাবে সেখানে কত কথা, ঠিক আছে কিনা? আর সাধারণ মানুষ যারা বুঝে না বুঝে ওই জালিম ফ্যাসিস্টের সঙ্গে যারা দল করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওরা আমাদের ভার, ওদের পরে কোনো টর্চারই না। কথা ঠিক আছে তো? এই জন্য আওয়ামী লীগ ভাইরা, আমরা আপনাদের শত্রু নয়, বরং শত্রু হলো আপনাদের ফ্যাসিস্ট নেতারা, যে নেতারা আপনাদের অন্ধকারে ফেলে, কুয়ার ভিতরে ফেলে 300 নেতা পালাই গেল, এরাই হলো আপনাদের শত্রু। আমরা আপনাদের শত্রু না, ঠিক না? এখন আবার নতুন করে বলছে আমি পাশে আছি, পাশে একের বাংলাদেশের কাছে করে চলে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা বলছে আইসো আইসো বুবু আইসো, আমরাও চট করে ধরি ধরে ঘাড়টা মটকায়া আয়না ঘরে ঢুকায়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বাবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি জুতার মালা লইয়া। আয়নাঘর রাখছি তোমায় তোমার জন্য সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। বাবু সব কিছু ছাড়িয়া, ঠিক না? নির্বিচারে মারছো মানুষ মানব ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। বাবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাইতে হবে। ও বাবু তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যাইও না তা ভুলিয়া, তুমি আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? ভাঙ্গা কন্টেক্ট দিলাম, মাঝে মাঝে দিবা। আমার ভাইজান, আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে হাজিরা দিচ্ছি, খুব সংক্ষেপে, মানে শেষ করতে পারবো না। এই বিশাল এক সাবজেক্ট ধরেছি, এর শেষ করা কঠিন। ভয় সমস্যা নেই, আমার ভাইজান। শুধু একটুখানি ধারণা দিয়ে যায়, আমার দেশে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলেম ভাইরা যারা আছেন তাদেরকে বলছি, আপনি মহাগ্রন্থ আল কোরআনের যেখানে পজিটিভ দাওয়াত দেখবেন, তার পাশেই হচ্ছে নেগেটিভ দাওয়াত, তার পাশেই
নেগেটিভ দাওয়াত। কেন আল্লাহ করলেন? একবার কেন ভাবলেন না? যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ। যেমন এখানে বলেছে যে ইয়ামুরুনা বিল মারুফ, সঙ্গে সঙ্গে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। একবারও চিন্তা করলেন না আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যেখানে পজিটিভ দাওয়াত সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা কি বুঝালেন? আমার আল্লাহ বললেন, হে আমার গোলাম, তুমি যে দাওয়াতি কাজ করো, পজিটিভ নেগেটিভের সমন্বয় থাকতে হবে, নতুবা দাওয়াতি কাজ হবে হবে আমার দেশের এক শ্রেণীর লোক শুধু পজিটিভ দাওয়াত দেয়, পজিটিভ, নেগেটিভটা নেই। আছে কিনা কন? আইসো ভাই নামাজ পড়ি, আইসো ভাই রোজা রাখি, আইসো ভাই হজ করি, নিছক কোরআনের কথা, এটা ভালো কথা, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু এদেশে কোরআনের গায়ে আগুন দেওয়া হলো, আল্লাহ নবীকে লম্পট বলে ব্যঙ্গ করা হলো, এদেশের কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো, এদেশের বিশ্ববরণ্য নায়েবে রাসূল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, এদেশের সুডার ছেলে যারা অন্যায়ের প্রতিবাদ করলো তাদেরকে মেরে মেরে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো। কিন্তু এই নেগেটিভ দাওয়াত ওরা একবারও দেয় না, এর প্রতিবাদও তারা করে না, ঠিক না? বাংলাদেশে নেই মনে হয়, এর নাম বলার দরকার নেই, খাও থাক। রাগ করেন না ভাই, একটু রাগ করলেন, যদি রাগ করি থাকেন তাহলে একটু বিজ্ঞানে যাই, একটু বিজ্ঞানে যাই। এই যে লাইটটা দেখা যাচ্ছে, হোল্ডারের ভিতরে দুটো তার, কয়টা তার? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা, পজিটিভ তার দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আলো বের করতে চান হবে? এই যে ক্যামেরাম্যানরা বসে আছে, আমার মিডিয়ার ভাই, আমার সাংবাদিক ভাইও একটা ফিট করেছে, আমার ভাইজান, এই যে ক্যামেরা ভাইরা বসে আছে, ওই ক্যামেরার দুটো অপশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। শুধু পজিটিভ দিক খাটাই দিয়ে দিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা, তাহলে ছবি কি হবে? এটা বুঝতে পারতেছেন? তাহলে এখনো মনে বুঝিনি। আচ্ছা, এই যে মাইক লাউড স্পিকার কথা বলছে, আওয়াজটা আপনাদের কানে যাচ্ছে, এর ভিতরে কয়টা তার? দুটি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যদি পজিটিভ তার দিয়ে শুধু নেগেটিভটা দিলাম না, কিয়ামত পর্যন্ত দেখালে কি আমায় কি আওয়াজ যাবে? এই এখনো বুঝলেন না? এই যে মানুষ সব বসে আছেন না, এই সব বল নেগেটিভ আর পজিটিভের ফসল। সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নেগেটিভ আর পজিটিভের খেলা খেলেছেন গোটা পৃথিবী মিলে। নেগেটিভ পজিটিভ ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, যেটাই হাত দেবে সেটা নেগেটিভ পজিটিভের অস্তিত্ব, ঠিক না? তাহলে পৃথিবীর সব কিছু আল্লাহ নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয়ে একটা অস্তিত্ব নিয়ে আসলো। আর দাওয়াতি কাজ এত শ্রেষ্ঠ একটা কাজ, সেটা শুধু পজিটিভ করবা, নেগেটিভ বাদ দিবা, তো অস্তিত্ব আসবে কি করে? এখনো বুঝতে পারেন? তা আর একটু নিচে নামবো, দেখেন কোনটা ওটা এভাবে উঠবে। আমি বললাম কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি আবেদন করে কথা বলছি কোরআন বোঝাবার জন্য, ঠিক কিনা? আর এই কোরআনের কথা শুনে যদি কারো কলিজা আগুন লাগে, তোটা একটা টাটকা মুনাফিক ছাড়া আর কিছু না। ভাইরা আমার আসুন, আমি এদিকে আজ যাবো না। এই মুমিনের বৈশিষ্ট্য মহাগ্রন্থ আল কোরআন 30টির মতো বর্ণনা করেছে। 30টি বৈশিষ্ট্য আমি 8টার ভিতরে এনেছি, 1 নাই 2 নাই, 28 খান তাফসীর গবেষণা করে আমি যতটুকু বুঝেছি, আমার জ্ঞান দিয়ে ভুল হতে পারে, মাফ করবেন, কিন্তু ভুল হবে কেন? আমি তো আমার জ্ঞান দিয়ে নয়, কোরআন এবং মুফাসসিরদের জ্ঞান দিয়ে করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, 8টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে মুমিন। পৃথিবীর কোন শক্তি তার তলাতে পারবে না, এমনকি ফাঁসির মঞ্চে যদি যায়, হাসি মুখে ফাঁসির মঞ্চে মেনে নিবে। আমরা দেখেছি বাংলাদেশে
কথা কথা কেন হাসি মুখে ফাঁসির মঞ্চ মেনে নিয়েছে, কোন বাতিলের কাছে মাথা নত করে না। এর নাম মুমিন, এর নাম কি? আমার ভাইজান, এই মুমিনের 8টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য শুনুন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পথে জিহাদ। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আমার কণ্ঠ বসে গেছে, একটু বুঝি নিয়ে না আয়াতগুলো। বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না? আজ প্রতিদিন তো শুদ্ধ শোনেন, আজকে না বিনা সুরে শোনেন। ভাইল আমার, জিহাদ মুমিনরা কি করবে? প্রথম বৈশিষ্ট্য কি? একটু জোরে কন। এখন অনেকে চিন্তা করেন, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, এতদিন তো জিহাদের কথা বললে জঙ্গি বলা হইতো, কথা কন না কেন? আজকে আপনি প্রথম নিয়ে আসলেন জিহাদটার কারণটা কি? কারণ ছাড়া কথা নয়, আজকে শুনে নেন, শুনে যান আমার ভাইরা। প্রথম বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে না, আর যে 7টা বৈশিষ্ট্য যদি তার ভিতরে পূর্ণ থাকে কোনো কাজ হবে না, সেও মুনাফিক। কথা বলে অত সহজ নয়, আগে শুনতে হবে, আলেম ভাইরাও আছে। প্রথম বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে না, ভালো করে শুনুন, যে হোক সে যদি শেখ হাসিনাও, কথা কথা কেন, কথা বলে না কেন? প্রথম বৈশিষ্ট্য যদি তার ভিতরে না থাকে, আজ যে 7টা বৈশিষ্ট্য আছে পরিপূর্ণ যদি থাকে, তবু সে মুনাফিক। 100 ঠিক আমি বলবো না, ঠিক বললো ঠিক, না বললো ঠিক। সূরা তাওবার 80 এবং 84 নম্বর আয়াত খুলে দেখুন। আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজে কোনো ঘাটতি নেই, রোজায় ঘাটতি নেই, হাজে ঘাটতি নেই, আমলে ঘাটতি নেই। বড় ক্ষতি, বড় মুফতি, বড় মুফাসসির, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোন ঘাটতি আছে? কেউ দেখাতে পারবে না। তারপরও সে বড় মুনাফিকের সর্দার। একটা মাত্র কারণ, কি কারণ? একটা কারণ, জিহাদকে অস্বীকার করছে। কথা কন না কেন? আল্লাহ নবী সৈন্য সমান্তরে জিহাদ করতে গিয়েছিল কাফেরদের সঙ্গে, আর আব্দুল্লাহ বিন উবাই তার 300 অনুসারী নিয়ে পালাই এসেছে। শুধু একটা বৈশিষ্ট্য, জিহাদ এবং বৈশিষ্ট্য অস্বীকার করার কারণে আজ যে 7টি বৈশিষ্ট্য আছে সব আল্লাহ ধ্বংস করে দিল। ঠিক না? তাহলে বোঝা গেল কি? জিহাদ এবং বৈশিষ্ট্য যে মানুষটির ভিতরে থাকবে না, ওটা টাটকা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই। কথা কি বুঝতে পারছেন? অথচ এত বড়, শোনেন, এখনো বুঝতে পারেননি মনে করে জিহাদ একটা কি, 2 পায়ে চলে না, 4 পায়ে চলে না, 5 পায়ে চলে, এরকম একটা কিছু মনে হচ্ছে। কারণ আমাদেরকে আসলে বঞ্চিত করে রেখেছিল এই স্বৈরা সরকার। আর এই দেশের কিছু আলেম, এই দেশের ফরিদউদ্দিন মাসুদ, আবার এই মুফতি ইমরান নাকি রুহুল আমিন, এই জাতীয় কিছু আলেম আমাদেরকে বঞ্চিত করেছে জিহাদ থেকে। কিন্তু একটু শুনুন, জিহাদ কত বড় ইবাদত। যত ফরজ ইবাদত আছে সব ফরজের বাবা হলো জিহাদ। জিহাদ হচ্ছে একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই এখনো বুঝতে পারেননি, একটু বুঝাই দিই, অসুবিধা হচ্ছে আপনাদের। আজকে যা হচ্ছে হয়ে যাক, একটু বুঝে যায় কোরআন, ঠিক কিনা আমার ভাইজান? আচ্ছা দেখেন তো, নামাজ ফরজ ইবাদত না? আচ্ছা এই ফরজ ইবাদত গুরুত্বপূর্ণ একটা ফরজ।
আমার রাসূল বলেছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেশে কি করে, কুফরি করে, কাফের সে। এরকম হাদিসে এসেছে, অত দূর যেতে পারছি না, আপনারা জানেন। কিন্তু আমার ভাইজান এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নামাজের নফলও আছে, সুন্নাতও আছে, ওয়াজিবও আছে। আছে কিনা কোন? আবার রোজা দেখেন, রোজারও সুন্নাত রোজা আছে, ফরজ রোজা আছে, ওয়াজিব রোজাও আছে। আবার হজও দেখেন, হজও ফরজ হজ আছে, আবার নফল হজও আছে। এ কথা কন, আমি কি বানাই বললাম নাকি? আর জিহাদ এটাও ফরজ ইবাদত। জিহাদ এটা কি ইবাদত? আরো জোরে বলেন কি ইবাদত? ও কখনো নফল হবে না। জিহাদ সব সময় ফরজ, ওর কোনো নফল নাই, সুন্নাত না। আল্লাহু আকবার বললেন না? কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহু আকবার বলেন। যার কোনো নফলও হয় না, সুন্নাত হয় না। জিহাদ তো জিহাদ সব সময় ফরজ, শুধু এক জায়গায় একটু কিফায়া, ফরজে তো ফরজে কিফায়া, সুন্নাতে কিফায়া না, নফলে কিফায়া না, ফরজে কিফায়া। কথা কত গান? কেন বুঝলেন না আপনারা? যার কোনো নফল হয় না, সুন্নাত হয় না, সবসময় ফরজ, তাহলে সেইটা তো আল্লাহর কাছে বড় ইবাদত। আমার ভাইজান এখনো বুঝলেন না? আর একটু বলেন। অসুবিধা আছে নাকি? একটা কথা যদি বুঝে যেতে পারে সেটাই লাভ, আর 100 কথা শুনবেও একটা বুঝবে না, শুনি কোনো লাভ নেই। আমার ভাইজান আর একটু শোনেন, বলতেছিলাম নামাজ ফরজ ইবাদত। নামাজ পড়ে একজন ব্যক্তি যদি মারা যায়, ও জান্নাত পেতেও পারে, নাও পারে। কথা কন। আবার রোজা ফরজ ইবাদত, রোজা রেখে রেখে যদি একজন মুসলিম মারা যায়, জান্নাত পেতেও পারে, নাও পারে। আবার হজ করা ফরজ, ফরজ ইবাদত। হজ করে কোনো মুসলমান যদি মারা যায়, সে জান্নাত পেতেও পারে, নাও পারে। ফরজ জিহাদ এটা ফরজ ইবাদত। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে কোন মুসলমান যদি মারা যায়, রাসূল আমার বলেছে, ও মরতে দেরি, শহীদ হতে দেরি, আল্লাহ জান্নাত হতে তার দেরি হবে না। তাহলে জিহাদ কি জিনিস বুঝতে পারছেন? কত বড় ইবাদতকে বুঝতে পারছেন? আরে জিহাদ থেকে আমাদের বঞ্চিত রেখেছিল স্বৈরা সরকার আর স্বৈরাচার কিছু আলেমরা। এত গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ জিহাদের কথা বললেই জঙ্গি। জিহাদের কিতাব পেয়েছে বাড়িতে, জঙ্গি বলে ধরে নিয়ে। তাহলে কোরআন পাইলে কি করবো? কথা আমার ভাইজান এখনো যদি না বোঝেন, আর একটু পরিসংখ্যান নেন, বুঝুইয়ে ছাড়বো। কত সময় বসবেন না, বুঝুইয়ে ছাড়বো। কত সময় বসবেন, এর একটু জরিপ নেন। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 82 জায়গায় বলা হয়েছে, রোজা কয়েক জায়গায়, হাজও কয়েক জায়গায়। আর জিহাদ নামক আন্দোলন নামক যে আয়াতটি, যে হুকুমটি, এটা নফল না ফরজ? এই ফরজ সম্পর্কে আল্লাহ এক জায়গায় নাই, 2 জায়গায় নাই, একটা ফরজ সম্পর্কে আল্লাহ কোরআনী অর্ডারের আয়াত হলো 627। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বললেন আল্লাহু আকবার। আরবি গ্রামার আছে, সংখ্যা যত বাড়ে তার গুরুত্ব তত বাড়ে। আমার আমির সাহেব কই আছেন? এটা আছে পিছনে। কি বুঝাবো এই শেষ রাত্রিয়া? তাহলে জিহাদ যে বড় ইবাদত, তাকে বোঝাতে পেরেছি? তাহলে আজকের থেকে আমাদের জিহাদের ময়দানে থাকতে হবে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করার দরকার তা আমাদের করতেই হবে ময়দানে। কারা কারা রাতে দুহাত আল্লাহ দেবের উঠায়। আল্লাহ কবুল করুন। আমি হাত তো আমার সামনে উঠাননি, কার সামনে? খবরদার মুনাফিকি করেন না। দেখেন কোনটা ওঠে এইবার।
বলি যে হুজুর তো আটকাই ফেলাবেন, মরেছি বাইরে। তাহলে আমার জিয়াদ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। তাহলে এটা আগে আনা কি ঠিক হয়েছে? এক কথা কোন, এই বৈশিষ্ট্য আগে আনা, আগে নামাজ নাই, রোজা নাই, আগে জিয়াদ। এইবার আসেন 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ স্মরণে দিল কাঁপে। মুমিন যারা, তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হবে, আনন্দে এবং ভয়ে আল্লাহর নামে আল্লাহু আকবার বলে ঠেলে উঠবে। এর নাম দিল কাঁপা, ঠিক কিনা জোরে বলুন। এই নেন কর করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। শুধু ভরসা করবে কার পরে? নেতাদের পরে। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? মুমিন শুধু আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপবে, আল্লাহর ভয়ে যুদ্ধের ময়দানে চিল্লায় চিল্লায় ভয়ে এবং আল্লাহর তাকবীর দিবে। আর শুধুমাত্র ভরসা করবে কার পরে? বিশ্বাস করুন, আজকে আবু সাহিদ মুগ্ধ সহ 1000 ছাত্র যারা শহীদ হলো, এদের ভরসা ছিল একমাত্র কার পরে? তাছাড়া এদের দ্বারা এত বাহিনী ট্যাকেল দেওয়া সম্ভব ছিল না। ফিরাউনের ছিল 3টি বাহিনী। কয়টা? 3টি। নমরুদে ছিল 3 বাহিনী। ওরে আল্লাহর ইয়ের হচ্ছে 9 বাহিনী। কয় বাহিনী? ইয়ার বইলেও শেষ করা যাবে না। এত বাহিনী থাকার পরও এই ছাত্রগুলো ভরসা ছিল কার পরে? আল্লাহর পরে ভরসা থাকার কারণে আজকে বিজয় হয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার ভাই জানে একটু কথা না বলে পারি না, বলবো নাকি? সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত খুলে দেখুন, কড়কড়ি দলিল খুলে দেখুন, কড়কড়ি দলিল। আমি এই আয়াত পড়ার সময় নাই, যেতে পারছি না, তাই তো দ্রুত বলছি। শুধু একটা কথা কোন, আল্লাহ বলেছে, নবী হে, তোমাকে ওরা মারার ষড়যন্ত্র করেছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তুমি যখন মদিনায় আসলে, কোথায়? মদিনাবাসীরা তোমাকে সাদরে গ্রহণ করলো। গ্রহণ করার পর ওই কাফের মুশরিক কাফেররা, মক্কার মুশরিক কাফেররা, তারা মদিনার কিছু কিছু লোক তাদের টানিয়ে নিল। কথা কর না কেন? এক কথা বলেন। টানিয়ে নিয়ে বললো, এই মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এই মক্কা, এই মদিনা হচ্ছে আমার বাপ দাদার দেশ, এটা তোমার দেশ না। তুমি সেখানে নতুন ইসলাম প্রচার করবে, এটা সব সম্ভব। তুমি তোমার বাবার দেশে চলে যাও। কোথায় আমার বাবার দেশ? ও ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। অনেক নবী রাসূল ওখানে এসে তুমি নবী দাবি করেছো, ওখানে চলে যাও। এটা আমাদের দেশ, বাপ দাদার দেশ। এ দেশে তোমার কোনো রাজত্ব চলবে না। চলে যাও, চলে যাও। যদি চলে না যাও, তোমাকে উৎখাত করব। লামে তাকিদ দিয়ে বলেছি, লা ইস্তাফিজুনাকা, উৎখাত করবই। নাউজুবিল্লাহ বলেন। ওই কাফির মুশরিকরা বললেন ইস্তাফিজু, মুজারে সিগা, আলেমরা জানেন মুজারে সিগা ব্যবহার করে আল্লাহ বলতেছে, এই আমার গোলাম ভালো করে শোন, যদি মাজিদ সিগা ব্যবহার করতে তাহলে আমরা তো বেঁচে যেতাম। মাঝি সিগা ব্যবহার করলে, মুজারে সিগা ব্যবহার করে আল্লাহ বোঝাচ্ছে, আমার গোলামরা শোন, এ শুধু ইরা না, এর পরবর্তীতে আমার পক্ষে যারা থাকবে তাদেরকে উৎখাত করার চেষ্টা করবে ইরা। কথা কথা বলে না কেন? করিনি করিনি করিনি। প্রথম আগস্ট নিবন্ধন বাকি, বাক শক্তি রহিত করে দিলাম। তোর দেশ এটা না, এ আমার বাবার দেশ। তোর দেশ ওটা পাকিস্তান, চলে যা। এই কথা দেখে, কথা বলা দেখে,
কথা বলেন না কেন? এবার আল্লাহ পরের অংশে কি বলছে বিস্তারিত বলতে হচ্ছে। পরের অংশে বলছে খিলাফা, খিলাফা, খিলাফা মানে আমি বিপরীত করি ছাড়ি। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াত বলে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। নবী হে, আমার সুন্নাতের কোনো বক্রতা পাবে না, ত্রুটি পাবে না। আগেও আমার সুন্নাত যেমন ছিল এখনো তেমন আছে, তোমার বেলায় তেমন হবে, এর পরবর্তীতে যতদিন পৃথিবী থাকবে তেমন থাকবে। আল্লাহ হবে বলেন, আল্লাহ কোন পরিবর্তন নেই আমার সুন্নাত। কার সুন্নাত? নমরুদের জুতা পিটা করেছি, কার সুন্নাত? কথা কয় না, কথা কয় না। ফিরাউনের পানিতে ডুবাই চুবই মারিছি, পায়খানা খাই মারিছে, কার সুন্নাত? কথা বুঝতে পারতেছেন? আবু জেহেলের বাড়ি পাইকার হাজিদের পায়খানা করে পরিণত করেছে, কার সুন্নাত? সুন্নাত বুঝতে পারতেছেন তো? খিলাফা আমি উল্টোটা করি। ও বন্ধু, তোমাকে তাকে উৎখাত করতে চাইছিল, তারা তো তুমি তো উৎখাত হলে না, বরং তুমি মদিনায় রাষ্ট্র গঠন করলে আর তারা উৎখাত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? তেমনি করে আজকেও কোরআন প্রমাণ করছে। কোরআন আমি বলছি না, কে একটু শোনেন, শুনিয়ে মরেন, কে? কোরআন আজকেও প্রমাণ করছে যারা কোরআনের পক্ষে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চায় তাদেরকে বায়ান করে দিলে, বাতিল করে দিলে, বাক শক্তি রহিত করে দিয়ে তাদেরকে বুম ক্রসে খুনে আয়না করে নিয়ে মারতে চাও, পাকিস্তানে তাই দিতে চাও। আল্লাহ বলে আমি তার খিলাফা উল্টোটা করলাম, জাটাগুলো বুকে নিয়ে তোরে দাঁড়াই দিলাম আমার দেশে, এরা প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এ যদি না বোঝেন বাড়িতে কাঁচা কচু সবাবে, ওই গলায় ধরে একটা ব্যায়াম সুলকা সুলকি করি। কথাকে বুঝতে পেরেছে? আমি 2 নম্বরে আর যাব না, এইবার 103 নম্বর। 8টা 3 কান দিয়ে আজকে শেষ, আর 5 কান পরে দেবো। ভাইরা আমার, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের বৈশিষ্ট্য বিনা শর্তে আল্লাহ এবং রাসূলের কথা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি ভাই? এ ভাই উঠতেছেন কেন? এই শর্তটা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। ও পিশাব করবে, এই জন বয়সী এত প্রসাব চাপছে কারিগে, ভয়তে নাকি? এই না كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون। বড় বিস্তারিত ব্যাখ্যা নয়। আল্লাহ বলছে মুমিনের বৈশিষ্ট্য হলো সামিনা আতানা, যখনই শুনবে তখনই মানতে হবে। কার কথা? আমাদের ভিতরে আনুগত্য নাই, এই জন্য এত বিশৃঙ্খলা। ঠিক কিনা ভাই? এই কথা বলেন না কেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আতিউর রাসূল, এখানে বিনা কন্ডিশনে বিনা শর্তে মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। কথা কথা কেন? ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছে গ্রামারে। আর তোমাদের নেতা যারা হবে কন্ডিশন থাকবে, তারা যে কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দেয় তাদের মানা ফরজ। কোরআন হাদিসের আলোকে যে নেতারা নেতৃত্ব দেবে তাদের মানা কি? একটু জোরে বলেন, আর একটু জোরে। আমি আমি সঠিক ব্যাখ্যা করবো, সঠিক ব্যাখ্যা করবো না, না থাকি না, কারো কষ্ট হবে না তো?
কষ্ট হবে না তো? ওই যে আগে আগে বলেছি নেগেটিভ পজিটিভ দুটা সমন্বয়, ওয়াজ করতে হবে নাই, তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে নাই, ও দাওয়াতি কাজে কোনো লাভ নাই, ঠিক না? তাহলে আমি শুধু পজিটিভ বললাম কি, যে যারা কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দিবে তাদের মানা কি ফরজ, ফরজের বিপরীত কি? ফরজের বিপরীত হারাম। ফরজের বিপরীত কি? এটা জোরে বলেন, অন্তত একটা শব্দ শিখে দেন। ফরজের বিপরীত কি? আর হারামের বিপরীত ফরজ, ফরজের বিপরীত হারাম। তাহলে আল্লাহ বলছে যারা কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দেবে তাদের মানা যেমন ফরজ, নেগেটিভটা হলো কোরআন হাদিসের আলোকে যারা নেতৃত্ব দিবে না তাদের মানাও ওই রকম হারাম। এই কথা বললে পরের দিন আর ইমামতি ইমামরা পুলিশ বড় জ্বালায়, ইমামরা খুব জ্বালায় নিস। এই কথা বললে তো পরের দিন ইমামতি থাকবেন। এই কথা কর না কেন? আমি কিন্তু কারোর উপর আক্রোশ করে বললাম না, সঠিক কোরআনের ব্যাখ্যাটা বলে দিলাম। আর কোন জুরুওয়ালা আলেম যদি থাকো তো দাঁড়াও আমার সামনে, পরে যে গুজগুজ করবো তা হবে না। পাইছে আল্লাহ কবুল করে। ভাই আমার আল্লাহ নবীর সাহাবীদের আনুগত্য এরকম ছিল কোরআন অনুযায়ী। এই জন্য সে সময় ছিল সোনার সময়, ঠিক না? সোনার যুগ, ঠিক না? কিন্তু সে আনুগত্য আমাদের নাই। কেমন আনুগত্য ছিল একটু দেখাবো নাকি? আমার ভাইজান, আমার ভাইজান কি রে পানি যে ভিজে গেল, কুয়াশার পান কি পড়া পড়তেছে, তুই এমনি কালকে আর আওয়াজ বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা একটু শুনুন কেমন আনুগত্য। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হাদিসের দর্শ হাদিসের দর্শ চলছে, সাহাবীরা বসে আছেন, দার শেষে গেল। একজন গরিব সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন মজলিসে। জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকে মাফ করে দেন, যদি অনুমতি দেন এক কান কথা বলতাম। তো বলো জাবির। বলে, হুজুর আমি একটু বাড়ি যেতে চাই। রাসূল হাদিস বর্ণনা করলেন, একলা লাহু লুকমাতাইন মা শামাউ খুতওয়াতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, একজন আলেমকে, একজন নবী রাসূলকে, একজন কোরআনের পক্ষের নেতাকে কেউ যদি দু কদম এগিয়ে দিয়ে আসে, দু কদম এগিয়ে নিয়ে আসে এবং তাকে দাওয়াত করে দু লুকমা ভাত যদি তার সঙ্গে বসে খেতে পারে, আমার রাসূল বললেন তার দুটি কাজের জন্য আল্লাহ দুখানা জান্নাত তার নামে লিখে দেবে। রাসূল বললেন জান্নাতটা কেমন? আমার উম্মতে মুহাম্মদী শুনুন, কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন, প্রতিটি জান্নাত হবে দুটি পৃথিবী সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ জোরে বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলে এত বড় জান্নাত নিয়ে কি করবো, কি করবো সে পরের কথা, ও ব্যাখ্যা এখন দেওয়ার সময় নেই। লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে মুমিনের জন্য, কিন্তু আমি সে ব্যাখ্যা এখন দিতে পারছি না। আমার ভাইজান, খেয়াল আমার দিকে আছে তো? আছে তো? জাবির হাদিস কান যেই না শুনেছে মানার জন্য পাগল। সুবহানাল্লাহ বলে। আর আমরা হাদিস শুনি এক কান্দে, কোরআন শুনি এক কান্দে, আর এক কান্দে বাইর করি। যদি কোনো মেহমান বাড়িতে আসে মুখ কালো হয়ে যায়। আমার মা বোনেরা তো লাগে লাগে গড় গড় করে কথা বলে না, তবে এদিকে মা বোন গুলো মনে হয় ভালো আছে। আমার ভাইরা মায়েরা শুরু, মেহমান আসতে রাগ করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িওয়ালা
তার সামর্থ্য অনুযায়ী যদি মেহমানদারি করতে পারে, যতক্ষণ মেহমান থাকবে ততক্ষণ আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি তার মাথার পরে ঝরতে থাকে, ওই বাড়ির পরে ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, হুজুর একটু বাড়ি যাওয়ার অনুমতি দেন। অনুমতি নিয়ে এক দৌড় দিয়ে স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী, আল্লাহর নবীর জবান থেকে সুন্দর একটা হাদিস শুনে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি হাদিস? একলা লাহু লুকমাতাইন মা শামাউ খুতাতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি তো বাংলা জানেন, তিনি ও আরবি বোঝেন, সঙ্গে চিৎকার দিয়ে বললেন, স্বামী আর বিলম্ব করো না গো স্বামী, যাও আল্লাহর নবীকে দাওয়াত করো, আল্লাহর নবীকে দু কদম এগিয়ে দিয়ে আসবো, আল্লাহর নবীকে দু কদম এগিয়ে নিয়ে আসবো, আল্লাহর নবীর সঙ্গে বসে বসে দু লুকমা খাবার খাবো, আল্লাহর কাছ থেকে দুখানা জান্নাত আমরা ছিনাই নেব। আল্লাহু আকবার। এর নাম সামিনা ওয়া তাআলা। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইরা, এই কথা যেই বলেছে জাবির পাগলের মতো দৌড়ানো শুরু করিস। সুবহানাল্লাহ। স্ত্রী, তাহলে আমি রাসূলকে দাওয়াত করে আসি। যেই দৌড়ানো শুরু করেছে অমনি স্ত্রী ডাক দেবে, স্বামী একটুখানি দাঁড়াও, দৌড়াই তো যাচ্ছ রাসূলকে দাওয়াত করতে, খেতে দেবে কি? আল্লাহু আকবার। হাদিসের কথা বলছি, বানানো কোনো কথা না। আহারে ও আমার ভাইরা, এত দেওয়ার পরও, এত খাওয়ার পরও, এত কিছু পাওয়ার পরও ইসলামের কাজ, কোরআনের কাজ করেন না, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগে। স্ত্রীর বাড়িতে কিছু নাই না, কিছুই নাই। অমনি ধপ করে যাবি বসে যে চোখের বলে ছাড়লেন, চোখের বাড়ি ছোট বাচ্চার মতো কাঁদে। ও আল্লাহ, কেন এত বড় গরিব আমার বানালে, এত বড় অসহায় কেন আমার বানালে? তোমার নবীকে দাওয়াত করে দু কদম এগোতে পারবো না, এগোই দিয়ে আসতে পারবো না, দু লুকমা খাবার খেতে পারবো না, তোমার দুখানা জান্নাত অর্জন করতে পারবো না, এত বড় গরিব অসহায় তুমি আমারে কেন বানালে? এইভাবে যখন কাঁদে আমার মায়েরা, স্বামী আর স্ত্রীর কি ভালোবাসা। আর আমাদের তো স্বামী মল্লিক হয়, আর একটা বাবা নেই, সাইড লাইন আছে আগের থেকে। তবে এদিকের মা গুলো সব ভালো। স্ত্রী দেখলো আমার স্বামী কাঁদে, চোখের পানি স্ত্রী সহ্য করতে পারলো না। কি করে চোখের পানিটা মোছানো যায়? ঘরে কোনো কিছু খুঁজে পায় না। হঠাৎ করে দেখলো একটা বকরি বাবার বাড়িতে নিয়ে এসেছে, বাবা দিয়েছে, মা দিয়েছে যে বকরিটা, সেই বকরিটা আছে। অমনি বলে, স্বামী রে ইউরিকা, কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, পেয়ে গেছে। আমাদের একটা এই মাত্র বকরি আমাদের সম্বল। আর আমার দেশে মেয়ে ছেলে হলে বলতো, আমার বাবার বাড়ির একটা ছাগল আছে, আমার একটা ছাগল, একটা বকরি আছে, আমার মা দিল। কিন্তু জাবের আদলার স্ত্রী তা বলল না, বলল, স্বামী আমাদের একটা একমাত্র সম্বল একটা বকরি আছে। কেঁদো না, যাও দুখানা জান্নাত অর্জনের জন্য এই একমাত্র সম্বল বকরিটা আল্লাহ নবীর পদ মুবারকে আমরা উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর থেকে শিক্ষা নিতে হবে। এই কথা শুনি মাত্র জাবির এক দৌড় দিয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির। যেই দেখে এখনো সাহাবীরা চলে যায় নাই, 4 জন মিনিস্টার বসে আছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন মিনিস্টার? হযরত আবু বকর ফার্স্ট,
সেকেন্ড মিনিস্টার ওমরে ফারুক, থার্ড মিনিস্টার উসমান জিন্নুরাইন, ফোর্থ মিনিস্টার হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু, আর নবী মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইসলামের রাজনীতি নেই। এই কথা কর দেখেন, কথা বল। ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতি করা ফরজ। যে হুজুর এখনো বলে ইসলামের রাজনীতি ওটা করবে নাই, ভারতের দালাল। এই দেশে কেউ থাকলে সব আলে হাদিসকে বলছিলাম, এই দেশে কিছু আলে হাদিস বড় বড় হুজুর দাবি করে, অথচ এত কিছু বাংলাদেশে ঘটে গেল, একটা কথাও কি কাদের মুখ দিয়ে আপনারা পেয়েছেন? ওরা মুখ বন্ধ করে ঘরের কোনায়, মসজিদের কোনায় বসে আছে। ওরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। রাগ করলে আমার ভাইরা, জাবির যে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকে মাফ করে দেন, আমি মদিনার গরিব মানুষ, আমি আপনাকে একটু দাওয়াত করতে চাই, আমার দাওয়াতটা কি আপনি কবুল করবেন? এই কথা শুনিবা মাত্র আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জাবিরের সম্মানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দাঁড়িয়ে যে রসুল কেঁদে কেঁদে বলছে, জাবির, তোমার দাওয়াত তো আমি কবুল করলামই, কিন্তু আমি মদিনার প্রেসিডেন্ট, আমি মুসলমানের নেতা, আমার ছোট্ট একটা দাবি কি তুমি পূরণ করবে? জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের দাবি? ও জাবির, আমি তোমার বাড়িতে আমার 4 জন মিনিস্টারের সাথে নিতে চাই, তুমি কি রাজি? জাবির চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 জন কেন? আপনি এই মুহূর্তে মদিনার तमाम মানুষ যদি আমার বাড়িতে নিতে চান, আমি জাবির তাতে রাজি। ও ভাইজান, অনেকে মনে করবেন জাবির মানে একটা পাগল, বাড়িতে একজনের খাবার নাই, মদিনার तमाम মানুষ নিলেও রাজি। পাগলামি ছাড়া আবেগে কথা বলছে। মুমিন কোনদিন আবেগে কথা বলে না। কথা বলে না, কি হইলো একটু দেখার দরকার, ঠিক কিনা? আমার ভাইজান, কি হলো একটু দেখুন। আল্লাহ নবী পরীক্ষা খনন যুদ্ধে নিজে মাটি কাটেন, সাহাবীরা মাটি বহন করে, সাহাবীরা মাটি কাটে, আল্লাহর নবী ঝুড়িতে মাথায় করে মাটি বহন করে। আল্লাহু আকবার বলেন। এর নাম আছে মুসলমানের নেতা, ঠিক কিনা? আর আমার দেশের নেতা একবার যদি কোনো ক্রমে হতে পারে, তা আর বাড়ির পাশ দিয়ে যায় না। অথচ নেতা আর আগে পা ধরে, হাত ধরে, আর নেতা যেই হয়ে যায় তখন সালাম দিয়ে মুসাফা করলে স্যাবলন দিয়ে ধুয়ে ফেলে। এমন নেতা বাংলাদেশে নেই। ভাইরা আমার, আমি বলতেছিলাম এবার কেন হলো? নবী পরীক্ষা খনন যুদ্ধে মাটি কাটছে, মাজাটা কুকড়া হয়ে গেছে মাটি বহন করতে করতে। ইন দি মিন টাইম একজন সাহাবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আমাদের আমির, আপনি তো আমাদের নেতা, আজকে সারা দিন যুদ্ধের ময়দানে না খেয়ে আছি, আর দাঁড়াতে পারছি না, একটু খাবারের ব্যবস্থা করে দিন। অমনি আল্লাহ নবী সাহাবীর হাতটা ধরে ফেললেন, ধরে টান মেরে বুকের পেটের আস্তিনটা উঁচু করে পেট মোবারকে লাগাই দিয়ে বললেন, সাহাবী, তুমি সারাদিন না খেয়ে আর মুসলমানদের নেতা, বিশ্ব নেতা, আর সমস্ত নবীদের নেতা,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন না খেয়ে এই যুদ্ধের ময়দানে কাজ করে। আল্লাহু আকবার। এই কথা যেই না শুনেছে সাহাবী টান মেরে হাতটা নিজের দিকে নিয়ে বলে, হুজুর গুস্তাকে মাফ করে দেন, আপনার খোদার কথা শুনে আমার তামাম দিনের খোদা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ ধরে বললেন না? আর ধরুন সুবহানাল্লাহ। দেখেন কেমন নেতা, ইসলামী রাষ্ট্র কায়েম হলে কেমন নেতা। আল্লাহ বলেন কুরআন ছাড়া হাদিস ছাড়া চলার তাদের কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 4 জন মিনিস্টার নিয়ে খাবার বন্টন করছেন, মদিনার জনগণের খাবার, অসহায়দের খাবার বন্টন করলেন। সারাদিন বন্টন করার পরে বন্টন শেষে বললেন, হে উমার, হে আলী, যাও বাড়ির থেকে খেয়ে আসো। আমু যাই বাড়ির থেকে খেয়ে আসি। বাড়ির দিকে চলে গেল জোহরের রক্তে, জোরে রক্ত কোনো হয়নি, চলে গেল আল্লাহর নবী বাড়িতে যেয়ে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, এ আমার প্রিয়তমা আয়েশা, হে বাড়িতে কোনো খাবার আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার তো দূরের কথা, আপনার কলিজার টুকরা ফাতিমা তো জোহরা সারাদিন না খেয়ে, মদিনার প্রেসিডেন্ট তার বাড়িতে কোনো খাবার নাই, গোটা পরিবার না খেয়ে। আল্লাহ বলেন। ওদিকে নবী আবার নিজে হাতে খাবার বন্টন করে। আল্লাহ বলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যে তার স্ত্রীর কাছে খাবার চাইলে একই অবস্থা, কোনো খাবার নাই। আবু বকর বাড়িতে খাবার চাইলে একই অবস্থা, কোনো খাবার নাই, গোটা পরিবার না খেয়ে সারাদিন। তখন বলে, হে আমার পরিবারের সদস্যরা, রাষ্ট্র কাজে ব্যস্ত থাকার কারণে তোমাদের দিকে খেয়াল করতে পারি নাই, আমারে মাফ করে দাও, দেখি কিছু করা যায় কিনা। ওই সময় উমর চিন্তা করলেন, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারছি না, কি করি কোন দিকে যায়। হঠাৎ করে মনে পড়ল, যাই মসজিদে নববী, যদি আল্লাহর নবীকে দেখা যায় মসজিদে নববীতে, নবীর চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাই তো বের হলেন, বেরিয়ে আবু বকরের বাড়ির সম্মুখে দিয়ে যখন যাচ্ছে, তাকে দেখে আবু বকর কেবল বাড়ির থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। আবু বকর সালাম দিয়ে বলছে, উমর কোথায় যাচ্ছি? মসজিদে নববীর দিকে। তা আপনি কোথায় যাবেন? আমও তো তাই। আল্লাহু আকবার। দুইজন কারো কোনো কথা বলে না, ইয়ে যে ক্ষুধার্ত তাও বলে না, ইয়ে যে ক্ষুধার্ত তাও বলে না, গোটা পরিবার ক্ষুধার্ত তাও বলে না। দুইজন এসে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে দেখে আল্লাহর নবী মসজিদে বসে আছে। আল্লাহর নবী মসজিদে এসেছে, এই জন্য আল্লাহ নবী দেখলেন আমার গোটা পরিবার ক্ষুধার্ত, কার কাছে খাবার চাইব? আমার ক্ষুধার্ত, যাই আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে গেলে হয়তো ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাই আমার, তাই তো নবী এসে বসে আছেন। উমর ফারুক নবীকে দেখে আগেই সালাম ঠুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সালামের কোনো উত্তর বলো না। উমরের মুখ কালা হয়ে গেল। এ ভাই আবু বকর, নবী মনে হয় আমাদের পরে রাগ করেছেন। কেন? আমি সালাম দিলাম, সালামে উত্তর দিল না, ব্যাপারটা বুঝলাম না, এমন তো কোনোদিন করে নাই। আবু বকর বিচক্ষণ ব্যক্তি। আবু বকর বললেন, এ ভাই উমর, না রাসূল এ কাজ করতে পারে না। তুমি যখন সালাম দিয়েছো, আমি তখন খেয়াল করেছি আল্লাহ নবীর ঠোঁট দুটো নড়ে উঠেছে। সুবহানাল্লাহ। মনে হয় কিছু একটা ঘটেছে। দুইজনের সলা পরামর্শ যখন করছে, তখন আল্লাহর নবী ফিরিয়ে বসলেন। ফিরিয়ে বসে বলছে, ও বাবা, ও বাবা, ক্ষীণস্বরে, হে মা, এখন তো কোনো নামাজের সময় নয়, এ অসময় তোমরা কেন মসজিদে আসলে? দুইজন কেঁদে উঠে বললেন, ওমর ফারুক কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা হাতে আমার জান নিবদ্ধতার কসম খেয়ে বসছি, বাড়িতে যেই দেখি আমার গোটা পরিবার ক্ষুধার্ত, কোনো খাবার নাই।
আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারছিলাম না, তাই মনে মনে ভাবলাম মসজিদে নববীতে যাই, আল্লাহর নবীর চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যাবে। আবু বকর চিৎকার দিয়ে বলছে, আল্লাহে ইয়া রাসূলুল্লাহ, যার হাতে আমার জান নিবন্ধন, আমিও ঠিক একই অবস্থা, সেই জন্য মসজিদে নববীতে চলে এসেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, এ আমার, তোমরা যেভাবে তা নয়, আমি এতটা ক্ষুধার্ত আমার জবানে আওয়াজ বেরোচ্ছিল না। তোমরা যখন হঠাৎ করে সালাম দিয়েছ, সালামের উত্তর দিয়েছি, ঠোঁট টুটো নড়েছে, আওয়াজ বের হয় নাই। এই ছিল মুসলমানদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইরা, তাই তো জাবির রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, এই কথাটা যেই না জাবিরের কানে গেল, আল্লাহর নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে এক একজন সাহাবীর এক একটা দায়িত্ব দিয়েছিল। উসমান জিন্নুরাইনের দায়িত্ব ছিল, অর্থমন্ত্রীর আলী কারামাল্লাহ ওয়াজহুর দায়িত্ব ছিল শৃঙ্খলা মন্ত্রীর। কেউ ফাজলামি করে থপ্পড় মেরে বসাই দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমনি জাবির রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল কার ঘরের উনুনে হাড়ি উঠলো কে উঠলো না, কে খেলো কে খেলো না, সে খবর আমাকে দিবে। আল্লাহু আকবার বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে বাড়িতে হাজির। স্ত্রী, কি হয়েছে? খাবার আছে নাকি? তেমন তো খাবার নাই। কেন, কি হয়েছে? আল্লাহর নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার বলেন। জাবির স্ত্রী বলল, স্বামী গো, শুধু আছে আমার খাবারটুকু, আমি এখনো খাই নাই। যেটুকু তুমি ভাগ করে দিয়ে গেছে তা এখনো খাই নাই, সেই খাবারটুকু আছে। আমার নবী যখন 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে, এ খাবার আমি খেতে পারি না। যাও স্বামী, আমার নবীর জন্য আমার তামাম খাবার ওয়াক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন না? কি ভালোবাসা আর কি আনুগত্য, ঠিক কিনা ধরে বলুন আমার ভাইজান। এক হাতে পাতিলে কয়েকটি রুটি আর এক হাতে কয়েকটি কোষ নিয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে মাফ করেন, যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে আপনার তাবুর খবর আমি নিতে পারি নাই, মেহেরবানি করে আপনি খেয়ে নিন। এ কথা শুনিবা মাত্র আল্লাহ নবী দাঁড়িয়ে যান। যুদ্ধের ময়দানে तमाम সাহাবীদের ডেকে বললেন, এ আমার সাহাবীরা, আমি সহ জাবির তোমাদের খাওয়ার দাওয়াত করলো। সুবহানাল্লাহ জোরে বললেন। জাবির উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। কেন, কি হয়েছে? আমি যে খাবার টুকে এনেছি শুধুমাত্র একজন মানুষের সম্ভব, এত সৈন্যদের খাবার আমি পাবো কোথায়? আল্লাহ নবী বললেন, জাবির গো, কইছে তোমার খাবারের পাত্র, আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবীর সম্মুখে যে আনেছে, আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুল খাবারের পাত্র ফেলে রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বললেন, যা জাবির, কারবাল করিস না, যুদ্ধের ময়দানে तमाम সাহাবীদের তৃপ্তি সহকারে গোশা রুটি বিলাই দিয়া। আমি বলছিলাম সামিনা ওয়াতানা, আনুগত্য। কথা কি খেয়াল আছে? পয়েন্ট ছিল কি? আনুগত্য। মুমিনের বৈশিষ্ট্য হবে আনুগত্য। আমাদের মতো মুসাল্লি যদি হই, মুমিন যদি হই, আমার সভাপতি সাহেব যদি বলে, হ্যাঁ এই 2 কোণ রুটি আর 3 পিস গোশ, এখানে যত মানুষ আসে তৃপ্তি সহকারে খাওয়াই দিয়া, তখন বলে সভাপতি পারলি তুমি যা, রুটি 2 খান, গোশ 3 খান, সবার তৃপ্তি সহকারে খাওয়াবো। কথা ঠিক না? কিন্তু জাবির কেমন আনুগত্য, সামিনা ওয়াতানা। নবী আমার নির্দেশ করেছেন আমি দিতে থাকবো চোখ বন্ধ করে, যখন ফুরাই যাবে আমার তো করার কিছু থাকবে না, নবীর সম্মুখে এসে বলবো এইটা কি করবো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এর নাম আছে কি? আনুগত্য। এর নাম কি? আনুগত্য। সামিনা ওয়াতানা। আমার ভাইজান, সত্যি জাবির কাল বিলম্ব করলো না। জাবির পত্র দুটি নিয়ে
চোখ বন্ধ করে পাত্রের ভিতরে হাত ঢুকায় আর সাহাবীদের বন্টন করে গোশ আর রুটি তৃপ্তি সহকারে বন্টন করতে করতে 1 নাই 2 নাই 3 নাই 300 নাই 400 নাই 1000 নাই 2000 নয় 3000 সৈন্যদের তৃপ্তি সহকারে রুটি আর গোশ মিলাই দিয়ে আসে। বিলানোর পর আল্লাহ নবীর সম্মুখে হাজির। আল্লাহ নবী বলেন, জাবির তুমি কি বিলাইছ? হুজুর তৃপ্তি সহকারে সকলে দিয়ে এসেছি। বলে, জাবির এদিকে আসো, পাত্রের ঢাকনা দুটো উঁচু করো। ঢাকনা দুটো এবার উঁচু করে পাত্রের দিকে তাকালো। তাকায় জাবির বলে, আমি বাড়ির থেকে যে রুটি আর গোশ এনেছিলাম তাই এখনো পাত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আর কে? এই সেই জাবির যারে পাগল বলছো আপনারা, যে আবেগে করতেছে। মুমিন কোনদিন আবেগে করে না, মুমিন কোনদিন পাগলামি করে না। এই জাবির জানে আল্লাহর নবী এমন একজন নেতা, এমন একজন নবী, তার হাতের স্পর্শ নেই এক প্লেটে খাবারের পরে লেগে যায়, হাজার হাজার মানুষে বরকতে পরিণত হয়ে যাবে। এর নাম আনুগত্য। এর নাম কি? আনুগত্য। আমার ভাইজান পরিশ্রম 12:30 বাজতে গেছে। আমি বলতে চাইছিলাম, আমার এই বানর নতুন সংস্কার এসেছে, বানর এবং শুকরে পরিণত হলো যারা। খুব গুরুত্বপূর্ণ একটা বই আমার লেখা, শয়তান চেনার উপায়। শয়তান আমাদের পায় পায়, শয়তানের জন্য না চিনি ওদের সঙ্গে উঠা বসা করলে আমু শয়তান। আর এত ইবাদত করি, কারা মরণের পর বানর আর শুকরে পরিণত হবে তাদের জানার দরকার আছে কিনা? আর এত কষ্ট করে ইবাদত করছি, মরণের পর যে বানর আর শুকরে হয়ে যায়, তা লাভটা কি? কথা কন না কেন? এই দুটি বই আমি প্যাকেজে ছাড়িয়েছি, দুটো বই 100 টাকা, এত সুলভে যাতে সবাই পড়তে পারে। সবাই পড়ি, অন্তত বুঝুক, ইসলাম বুঝুক, কোরআন বুঝুক, অন্তত সৎ পথে ফিরে আসুক, ইসলামের পথে ফিরে আসুক। এর জন্য মাত্র 100 টাকা। পারলে নিয়ে যাবেন আমার এই সফর সঙ্গের কাছ থেকে, 100 টাকা মাত্র। আমার ভাইজান আর এক কান যদি কেউ নিতে চান 60 টাকা। আলহামদুলিল্লাহ, এখন সভাপতি সাহেবের কথা, তোর দোয়া মোনাজাত। পালিয়ে বেড়াচ্ছো কেন? ঠিক না? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। এ কথা কন না কেন? এরকম নেতা আছে না? এ কথা কন না কেন? করোনার সময় দেখলাম এ দেশের নেতারা বিভিন্ন দেশের থেকে চাউল ডাউল তেল আইনি বুঝাই করে এ দেশের নেতাদের হাতে দিল। চাউলের বস্তাগুলো গরিব অসহায়কে না দিয়ে পুকুরের পানিতে ডুবাই রেখেছে, আর তেলের বোতলগুলো নেতাদের খাটের নিচে ঢুকাল। নেতা না বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ছবি উঠায়া কাগজে ছাপায়া ছবি তুলিয়া বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম, হারে বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম।